আমাদের যত বয়স বাড়ছে আমরা ততটাই আমাদের ইগোর সমস্যা নিয়ে ভুগছি। কোনো রকমভাবে আমরা আমাদের ইগো এই জিনিসটার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কীভাবে আমরা খারাপ পরিস্থিতিতে রাগের মাথায় নিজেদের সুন্দরভাবে মেনটেন করতে পারবো। কেবলমাত্র আমরাই ইগোতে পড়ে গিয়ে সব জিনিসগুলো খারাপ করে ফেলি, নিজেদের একটা খারাপ সিচুয়েশনে নিয়ে আসি। পরে আমরা ভাবি ইগোতে না নিলে জিনিসগুলো এত খারাপ হতো না। খারাপ সিচুয়েশানগুলোতে আমরা সুন্দরভাবে আমাদের মেনটেন করতে পারতাম। আমরা যদি বুদ্ধি করে মানুষের খারাপ ব্যবহারগুলো সহ্য করে নিতাম অথবা খারাপ ব্যবহারগুলোকে ইগনোর করতাম। আমার মন্তব্য, ইগো কখনোই ভালো নয়। ইগো আমাদের সবসময় ক্ষতি করে, আমাদের সবার কাছে ছোট করে। আমাদের প্রচণ্ড পরিমাণে ইগো, তাই আমরা জীবনে সবসময় ভুল ডিসিশন নিই। আমাদের প্রচণ্ড পরিমাণে ইগো, তাই আমাদের মনে আঘাত করা, আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়া, আমাদের অল্পতে রাগিয়ে দেওয়া, এই জিনিসগুলো খুব সহজ। আমাদের মধ্যে ইগো বেশি বলেই আমরা সব জায়গাতে, সব কিছুতে নিজেদের ভুল মানুষ প্রমাণ করি। আমাদের মধ্যে ইগো থাকার জন্য মানুষজন আমাদের একটু অন্য চোখে দেখে। ইগো মানে আমাদের অভিমান, ইগো মানে আমাদের অহংকার করা নয়, কারণ আমরা অহংকারী না। আমাদের কাছে ইগো মানে আমাদের আত্মসত্তা। আমাদের ইগো অনেক বেশি, কারণ আমরা নিজেদের খুব দাবিদার মানি। আমরা আমাদের খুব সুপিরিয়র ভাবি। আমরা অর্ডিনারি মানুষের মতো নিজেদের ভাবি না। আমরা নিজেদের মনে করি আমরা সবসময় সব কিছুর ভালোর যোগ্য। ভুলটা আমাদের। আমরা অকারণে, কেউ আমাদের অ্যাটিটিউড দেখালে, আমাদের ছোট করার চেষ্টা করলে, আমাদের ইম্পর্টেন্স না দিলে, আমাদের ইগনোর করলে সহজে এই জিনিসগুলো সেন্টিমেন্টে নিয়ে নিই। আমরা তাদের সাথেও তেমন করার চেষ্টা করি। আমরা ভুল জায়গাতে আছি। আমরা নিজেদের মধ্যে খুশি না। আমরা নিজেদের মধ্যে বিরক্ত আছি, যার ফলে হিংসা, ইনসিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের মধ্যে বেশি। আমাদের মাইন্ডসেট আর আমাদের মধ্যে সামঞ্জস্য নেই। আমাদেরও ভুল আছে। আমরা নিজেদের অতিরিক্ত সুপিরিয়র মনে করি এবং বাকি মানুষদের আমাদের থেকে কমজোরি। আমি যেটা বলতে চাই, আমাদের ইগোকে কম্প্রেস করার ব্যাপারে তুমি ধৈর্য ধরতে পারো, তুমি ধৈর্য ধরা শেখো। আমাদের যেই ঘাটা লাগে যখন আমাদের কেউ অ্যাটিটিউড দেখায়, যখন কেউ আমাদের থেকে বেটার পজিশনে থাকে, যখন কেউ আমাদের অযোগ্য ভাবে, যখন কেউ আমাদের সম্মান দেয় না, এই জিনিসটাকে ইগনোর করা সম্ভব। সেটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা যদি নিজেদেরকে ধৈর্য ধরাতে পারি, তাহলে কেউ আমাদের সেন্টিমেন্টে আঘাত করলেও আমরা নিজেদেরকে ভালোভাবে সামলাতে পারবো, সিচুয়েশানগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। আমাদের জীবনে আমাদের করণীয় যেটা হলো, দেখো, আমাদের ধৈর্য ধরা শিখতে হবে। তাহলেই আমরা যেই রকম মানুষ হতে চাই হতে পারবো। আমাদের ক্যারেক্টারে কোনো নেগেটিভ পয়েন্ট থাকবে না। আমরা সহজে ইনসিকিওর হব না এবং আমরা সহজে আমাদের কনফিডেন্স হারাবো না। সহ্য ক্ষমতা, টলারেন্স, খারাপ সিচুয়েশানে আমরা স্থির থাকতে পারবো। আমরা লাইফে প্রোগ্রেস করতে পারবো, ক্লিয়ারলি সব কিছু ভাবতে পারবো। সমস্যাটা সবার মধ্যে না, সমস্যাটা আমাদের মধ্যে। আমরা মানুষজনদের ভুল ভাবি, মেন্টালি আমরা আমাদের বিরক্ত করে রাখি। আমাদের শান্তভাবে ধৈর্য ধরে এটা ভাবা উচিত, সব কিছু ঠিক আছে, কেউ খারাপ মানুষ না। ইগো কম বেশি সবার মধ্যে থাকে। কেউ এটা শো করে আর কেউ এটা শো করতে পারে না। আমাদের প্রবলেমটা এখানে, আমরা ইগো শো করলে সেটা খারাপ হয়। আমরা জিনিসটাকে রংভাবে প্রেজেন্ট করি। ইগোতে নেওয়াটা আমাদের সাথে ব্যালেন্স খায় না, কারণ আমাদের মেন্টালিটি বাকিদের থেকে আলাদা হলেও আমাদের ভাবনা চিন্তা,
আমাদের মাইন্ডসেট অর্ডিনারি না হলেও আমরা খুব অর্ডিনারি মানুষ হয়ে আছি, যেখানে আমরা সাধারণ মানুষ হয়েও আমরা নিজেদের অসাধারণ মানুষ ভাবছি। এখানেই সমস্যাটা হচ্ছে। এখন থেকে আমরা যদি ধৈর্য ধরা শিখি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে। আমাদের নিজেদেরকে এবার একটু জীবনে এগোনো দরকার। ধরে নাও আমাদের এটা জীবনে খারাপ ফেজ চলছে, আমরা যেই রকমটা চাইছি সেই রকম কিছু হচ্ছে না, আমাদের সময় খারাপ চলছে, যেটা আশা করছি সেটা হচ্ছে না, আমরা জীবনে অনেক পিছিয়ে যাচ্ছি, আমরা ডিজার্ভিং হয়েও আমাদের কাছে কিছু নেই, না আছে একটা ভালো কাজ, না আছে একটা ভালো লাইফ পার্টনার, আমরা একাকিত্বের মধ্যে ভুগছি। এমন সময় আমাদের ইগোতে সব কিছু নেওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমরা দেখতে পারছি যারা আমাদের থেকে খারাপ তারা আমাদের অ্যাটিটিউড দেখাচ্ছে, তারা লাইফে ভালো কিছু করছে। এখন থেকে আমাদেরও তেমন কিছু করতে হবে। আর সেটার জন্য বড় জিনিসটা হলো আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের ওয়েট করতে হবে। চেঞ্জেসটা এখান থেকেই শুরু হবে আমাদের মধ্যে। আমাদের নিজেদেরকে কন্ট্রোল পাওয়ার আনতে হবে। আমাদের নিজেদেরকে কন্ট্রোল করার পাওয়ারটা আসবে ধৈর্য ধরলে। আর সেখান থেকেই সব কিছু ঠিক হবে আমাদের সাথে। আমরা ভালো কিছু করতে পারবো, ভালো লাইফ পার্টনারকে আমাদের জীবনে আকর্ষণ করতে পারবো, নিজেদের জীবনে প্রোগ্রেস করতে পারবো।